ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছেন কাঠের পা, আনোয়ারা সৈয়দ হক। আমার বাবা মুক্তিযোদ্ধা। ৯ নম্বর সেক্টরে ক্যাপ্টেন শাহজাহানের নেতৃত্বে যে বিশাল মুক্তিবাহিনীর দল গড়ে ওঠে, বাবা ছিলেন তাদের একজন। ক্যাপ্টেন শাহজাহান ছিলেন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা। বরিশালের বিভিন্ন জায়গায় ছিল তার বাহিনীর তৎপরতা। পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে যখন তখন আক্রমণ চালিয়ে ক্যাপ্টেন শাহজাহান ও তার গ্রুপ তাদের নাজেহাল করে তুলতেন। বাবা ছিলেন খুব নামকরা মুক্তিযোদ্ধা, তেমনই সাহসী। বাবা বয়সে বড় হলেও ক্যাপ্টেন শাহজাহান বাবাকে অত্যন্ত স্নেহ করতেন। একবার হলো কি, খালের ওপারে ক্যাম্প বসালো পাকিস্তানি মিলিটারি, তাদের সঙ্গে অনেক রাজাকাররা তখন অবস্থা খারাপ বুঝে মিলিটারিদের সাথে সাথে ঘুরতো, ভাবতো বুঝি অস্ত্রের সাথে সাথে থাকলে তারা নিরাপদে থাকবে। যাই হোক, ক্যাপ্টেন শাহজাহান স্থির করলেন রাতের বেলা খাল পেরিয়ে তাদের আক্রমণ করবেন। সেই হিসেবে আমার সাহসী বাবাকে আগের দিন রেকি করতে পাঠানো হলো। বাবার পরিবেশ জ্ঞান ছিল খুব তীক্ষ্ণ। সন্ধ্যাবেলা গোপনে খাল পার হয়ে বাবা ওপারে গিয়ে দেখলেন বিস্তীর্ণ মাঠ। বাবা জঙ্গলের ধারে ঘেঁষে মাঠ পার হতে লাগলেন, আর সেই সময় ঘটল বিস্ফোরণ। মাঠের দুধারে ছিল মাইন পাতা, যা বাবা খুনাক্ষরেও টের পাননি। মাইনের উপর সরাসরি পা ফেলতেই বিস্ফোরণে বাবা দুটি পা হাঁটুর নিচ থেকে উড়ে গেল। বাবা জ্ঞান হারালেন। বাবার পেছনে ছিল আরও একজন মুক্তিযোদ্ধা। তিনি বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে গেলেন গহীন জঙ্গলের ভিতরে। সেখান থেকে পরে তাদের উদ্ধার করা হলো। বাবা মুক্তিযোদ্ধা জীবনে সেখানেই হলো ইতি। এই ঘটনার পর বাবাকে সীমান্তের ক্যাম্পে পাঠিয়ে দেয়া হলো। দীর্ঘদিন চিকিৎসা হলো বাবার। দুটো নকল পা তৈরি করে দেয়া হলো বাবাকে, কাঠের নকল পা। হাতে লাঠি নিয়ে কাঠের পা লাগিয়ে বাবা আমার নতুন করে হাঁটতে শিখলেন। আস্তে আস্তে এই কষ্ট সয়ে গেল বাবার। বাবা যখন মুক্তিযুদ্ধে, আমি তখন খুব ছোট, 1 বছর হয়েছে কিনা সন্দেহ। তাই মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে বাবা আমাকে কোলে তুলতেই আমি ভ্যাক ভ্যাক করে কেঁদে সারা। আর বাবাও আমাকে কোলে তুলে অপ্রস্তুত। তারপর আস্তে আস্তে বাবার সাথে ভাব হলো। এখন আমার সবচেয়ে বড় বন্ধু বাবা, আর বাবার বন্ধু আমি। বাবাকে আমি খুব ভালোবাসি, তবু মনে হয় কোথায় যেন ফাঁক থেকে যায়। আমাদের বাড়িতে শুধু আমি আর বাবা থাকি। সরকার কিন্তু অনুদান দেন, আর বাবা বাড়ি বসে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কী সব রিপোর্ট তৈরি করেন। এই দিয়ে আমাদের সংসার চলে যায়। দাদা বাবার জন্যে ছোট একটা বাড়ি রেখে গেছেন আমাদের, তাই ভাড়া দেয়া লাগে না। আমার বয়স 16, বাবার বয়স 43। আমি এইবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষা মোটামুটি হয়েছে। খুব একটা লেখাপড়া করতে আমার মন চায় না। বাবা মন খারাপ করবেন ভয়ে আমি পড়ি। আমাদের বাড়িটা কি নির্জন। খাঁচার একটা ময়না পাখি পুষেছি। বেশিরভাগ সময় আমি তার সঙ্গেই কথা বলি। তাকে ছোলা খেতে দিই। সে আমাকে নয়ন ও নয়ন বলে ডাকে। আমার ডাকনাম নয়ন। বাবা সারাটা সকাল বইপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। বাসায় একটা কাজের বুয়া আছে, সে রান্না বান্না করে। আমি আর বাবা খাই। দুপুরে বাবা ঘুমোতে চলে গেলে সারা বাড়ি আমি একা। আমার এই এই ভালো লাগে। বিকেলে আমার বন্ধু নিয়মিত আসে। আমরা বাড়ির সামনের মাঠে কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলি। সন্ধ্যের আগে আগে চলে যাই। তারপর আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি বাবা আমার জন্য চা নাস্তা সাজিয়ে বসে আছেন। নাস্তা শেষ হলে আমি আর বাবা গল্প করি। কত গল্প, কত রকমের গল্প। যদিও সেগুলো সত্যি ঘটনা, তবুও গল্পের সেরা। 1971-এ আমাদের দেশে যে অবিশ্বাস্য মুক্তিযুদ্ধ ঘটে গেছে, তার বিভিন্ন ঘটনা নিয়ে গল্প করেন বাবা। বাবা বলেন, এই দেশের শহরে গ্রামে মাঠে ঘাটে বিলে খালে
নদীতে, হাওরে, পাহাড়ে, জলাভূমিতে ঘটে গেছে মুক্তিযোদ্ধাদের হাজারো রকমের অপারেশন, যা ইতিহাস হয়ে আছে। আমার ইচ্ছে আমি আর একটু বড় হয়ে এই ইতিহাস পড়ব। রাতের বেলা বাবা এক ঘরে ঘুমান, আমি অন্য ঘরে। আগে বাবা আর আমি এক ঘরে ঘুমাতাম। মাধ্যমিক পরীক্ষার আগে আগে আমার ঘর আলাদা করে দিয়েছেন বাবা, যাতে আমি অনেক রাত জেগে পড়ালেখা করতে পারি। সেই থেকে আমি পাশের ঘরে শুই। বড়দের মতো আলাদা ঘরে শুতে আমার ভালো লাগে। আবার বাবার ঘরে শুয়ে শুয়ে গল্প করতেও ভালো লাগে। কোনো কোনো দিন বাবাকে চিনতে পারিনি। কোনো কোনো দিন বাবাকে চিনতে পারিনি। চেনা বাবা হঠাৎ করে অচেনা হয়ে যান। এই রকম হলে সেদিন আর আমার সাথে বেশি কথা টথা বলেন না বাবা। বই পড়েন, রিপোর্ট লিখেন। পাখির খাঁচার সামনে দাঁড়ান না। পাখিটাকে কথা বলা শেখান না। শুধু চুপচাপ জানালা দিয়ে একমনে তাকিয়ে থাকেন। সেদিন বাবার মন খারাপ হয়। আমি সেদিন সারাদিন বাবার আশেপাশে দিয়ে ঘুরঘুর করি। বাবার জন্য আমার মন কেমন যে করে। বাবাকে খুশি করার জন্য কত রকমের ফন্দি আঁটি, কিন্তু কোনোটাই করা হয়ে ওঠে না। সেই দিনটাও ছিল যেন বাবার মন খারাপের দিন। সেদিন আবার আকাশে চাঁদ উঠেছে খুব বড় হয়ে। পূর্ণিমা টূর্ণিমা হবে। বাবা সারাদিন চুপ করে বসেছিলেন। রাতে আমি সাহস করে বাবার কাছে গিয়ে বললাম, বাবা, ছাদে যাবে? বাবা আমার মুখের দিকে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কেন? আমি ঢোক গিলে বললাম, এই এমনি। আজ অনেক বড় চাঁদ উঠেছে তো, অনেক আলো আকাশে। কি ভেবে বাবা বললেন, চলো। এরপর বাবা অনেকক্ষণ ধরে বসে বসে তার নকল পা দুটো লাগালেন। কাঠের পা, হাতে লাঠি নিলেন। তারপর একটু একটু করে হেঁটে দোতলা সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। অনেকক্ষণ লাগলো বাবার উঠতে। বাবার পেছনে পেছনে আমিও ছাদে উঠলাম। ছাদের উপর লম্বা লম্বা সিমেন্টের ঢালাই। একটা ঢালাইয়ের আবর্জনা পরিষ্কার করে আমি আর বাবা বসলাম। আমাদের মাথার উপরে চাঁদ তখন হাসছে। চাঁদের হাসি দেখে আমারও খুব হাসি পেল। আমি হেসে বাবাকে বললাম, সুন্দর আলো, তাই না বাবা? বাবা বললেন, সুন্দর। এরপর বাবা চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন। আমাদের বাড়ির পাশে মন্টুদের বাড়ি, আশেপাশে সত্যদের বাড়ি, তার পাশে মেরিনাদের বাড়ি। বাড়িগুলোর পরে লম্বা রাস্তা যতদূর দেখা যায় চলে গেছে। রাস্তার পাশেই খোলা মাঠ। রাতের বেলা একটু কুয়াশা জমে যেন সেটাকে তেপান্তরের মাঠ বলে মনে হচ্ছে। আমাদের বাড়ির সীমানাটার ভিতরে আম আর কাঁঠালের গাছ। গেটের পাশে সাদা ফুলে ভরা কামিনী গাছের ঝাড়। একটা কাঠবাদামের চারা ছাতার মতো ডানা মেলে আছে উঠানে। বাতাসে ফুলের মৃদু সুঘ্রাণ। বাবা চারিদিকে ঘুরে ঘুরে দেখে বললেন, সুন্দর, আমাদের বাড়িটা সুন্দর। আমি চুপ করে থাকলাম। তখন বাবা হঠাৎ করে আমার দিকে মুখ ঘুরিয়ে বললেন, তোর খুব মন খারাপ করে, তাই না? আমি বাবার কথা শুনে হকচকিয়ে গিয়ে বললাম, কেন? বাবা বললেন, আমাকে নিয়ে মানুষজনের সামনে তোর খুব লজ্জা লাগে না রে? আমি বললাম, কেন? বাবা বললেন, আমি যে তোকে কখনোই বেড়াতে নিতে পারি নে, হইচই করতে পারি নে, তোকে আনন্দ দিতে পারি নে, আমার যে পা নেই। বাবার কথা শুনে আমি হয়ে গেলাম। অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, এ কথা কেন বলছো বাবা? বাবা আমার দিকে ফিরে কেমন করে যেন হেসে বললেন, তোর সব বন্ধুর বাবার পা আছে, তোর নিশ্চয়ই মানুষের কাছে বলতে খুব লজ্জা লাগে। তোর বাবা পঙ্গু, তার দুটি পাই নেই। তুই যখন আরও বড় হবি, তুইও আমাকে ছেড়ে চলে যাবি, কিন্তু বিশ্বাস কর, আমি কোনো দিনও কারো ঘাড়ে বোঝা হব না। বাবার কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম আমি। আমার বয়স এখন 16। যখন আমি খুব ছোট আমার বাবা মুক্তিযুদ্ধে যান। খুব বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন 9টা মাস। দেশ স্বাধীন হবার মাত্র কয়েক সপ্তাহ আগে মাইন বিস্ফোরণে বাবা পা হারান। নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করে অত্যন্ত গর্ববোধ করেন আমার বাবা। সেই বাবার মুখে এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আস্তে আস্তে বোধশক্তি ফিরে এলো আমার। আমি বাবার পাশে ঘেঁষে বসলাম। বাবার মুখের দিকে তাকালাম। তাকিয়ে থেকে বললাম, আমাদের মতো ছেলেদের পাগুলো ঠিক রাখতে গিয়ে তুমি মুক্তিযুদ্ধে নিজের পা হারিয়েছিলে বাবা।
তুমি নিজের পা অক্ষত রাখতে চাইলে আজ এই দেশে আমাদের মতো ছেলেরা তাদের পাই হারাতো। আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না বাবা, কক্ষনো না। আমার কথা শুনে মনে হলো বাবা কাঠের পা দুটো কেমন যেন থরথর করে কেঁপে উঠল। অবশ্য এটা আমার চোখের ভুলও হতে পারে। কাঠের পা কি কখনো আবেগে কাঁপতে পারে? ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছিলেন কাঠের পা। সঙ্গেই থাকুন। ধন্যবাদ।